গতকাল রাত্রে হঠাৎ একটা নিউজ দেখলাম সমকালে যে আমার কণ্ঠে একজন ওই কৃষি ব্লক সুপারভাইজার কি কর্মকর্তা কাকে জন্য ওই ইসের কার্ডের বিষয় নিয়ে কথাবার্তা বলতে যে নাম কাটা দিয়ে দেওয়া হয়েছে, এসব কথাবার্তা বলার পরে এক পর্যায়ে একটা বাজে কথা বলা হয়েছে যে ধুলোই পিটাই মারবানে। জাস্ট এই কথাটা, তা এটা সম্পূর্ণ মিথ্যে কথা এবং এটা আমার নামে ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এটা এটা আমার কণ্ঠ না এবং আমি জানিও না, এটা এটা জানিও না। এখন কোথা থেকে কে করলো, কে ষড়যন্ত্র করলো, এটা আমি জানি না। তো এআই দিয়েও হতে পারে, এআই আইডি দিয়েও হতে পারে, কিংবা কেউ কোনো ষড়যন্ত্র করতে পারে, এটা আমি জানি না। এইটা আমার বিপক্ষে একটা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। এই প্রোপাগান্ডা তীব্র নিন্দা জানাচ্ছি আমি। প্রয়োজনে আপনারা এসে কৃষি কর্মকর্তার কাছে জানতে পারেন আমার বিষয়, কারণ আমি জানি না এই বিষয়ে আমার বিপক্ষে ষড়যন্ত্র করা হয়েছে। এই আগেও এরকম অনেক ষড়যন্ত্র আমার বিপক্ষে করা হয়েছে। এটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার শিকার আমি, তাই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাচ্ছি। এবং এই কণ্ঠ কিংবা এই কথাবার্তা আমার না, আমি কিছু জানি না এই বিষয় নিয়ে। এটা আমার বিপক্ষে ষড়যন্ত্র। আমি সুষ্ঠু তদন্ত চাই, সঠিক তদন্ত চাই, যে এই সঠিক তদন্ত করা হোক। আমি গতকালকে রাত্রে আমার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ আমি শুনতে পাই। সেখানে দেখি যে স্থানীয় যুব দলের নেতা নয়ন মুন্সি, উনি ওনার সাথে উপজেলা কৃষি অফিসার মানে আমার সাথে তার একটা কথোপকথন চলছে। তো সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, বা আমার ভয়েসের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে দেখতে পাবেন যে আসলে আহ, তার সাথে যে যার সাথে কথা হয়েছে আমার, সেই ভয়েসটা কিন্তু আমার না। আমার ভয়েস না, কিন্তু এখানে আহ, আহ, বিভিন্ন পেজ থেকে কিন্তু এটা ছড়ানো হচ্ছে, কিন্তু এটার পরিচয় দেওয়া হয়েছে আমাকে। এরকম কোনো ভয়েস আপনারা কম্পেয়ার করলে পাবেন না। পাশাপাশি আমার অফিসের অন্য কোনো স্টাফের এটা ভয়েস কিনা এটা কেউ বলে নাই যে তাকে এরকম হুমকি পেয়েছে কোনো স্টাফ, এরকম আমি শুনিনি।